প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য ঝটপট বিকেলের একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে তেলটা আটার সাথে মিশিয়ে নিব। তেলটা খুব ভালো করে ঘষে ঘষে আটার সাথে মিশাতে হবে, এতে করে এই নাস্তাটা একদম মুচমুচে আর খাস্তা হবে। তেল আটার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটু মুঠো করে আপনাদেরকে দেখাচ্ছি। যখনই দেখবেন এরকম দলা পেকে আসছে তখন বুঝতে হবে মেশানো হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নেব। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের উপরে আমি একটু তেল মেখে রাখবো, এতে করে ডোটা একদম সফট থাকবে, উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। তো তেলটা খুব ভালো করে লাগিয়ে তারপর এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এখন একটা পুর তৈরি করব। তো চুলায় আমি সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়েছি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা এখানে অবশ্যই দিতে হবে। দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে এই ম্যাগি মশলাটা দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। তো ম্যাগি মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজটা আমি চারপাশে একটু সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ভেজে নিব। তো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপর ডিমটা ভেঙে একটু ঝুরঝুরে করে ভেজে নিব। তো ডিমটা যখন একটু ঝুরঝুরে করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। ডিম আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে। আর এই পুর খেতে কিন্তু অনেক মজা হয়। এই পুরের কারণেই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তো পুরটা হয়ে গেছে। দেখুন এটা ঠিক এরকম হবে। তো পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়েছে। তো একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে ছোট ছোট করে একটু লিচি কেটে নিব নাস্তা তৈরি করার জন্য। তো এই লিচিটা দিয়ে আমি এখন একটা রুটি তৈরি করব ছোট করে। তো লিচিটা প্রথমে একটু গোল করে উপর থেকে আটা ছিটিয়ে তারপর রুটিটা বেলে নিব।
এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে, একদম পাতলা। তো এখন আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। তো পুরটা একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে খুব ভালো লাগে। এখন রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে সিল করার পর এটা আর খুলে যাবে না। তো দেখুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ। রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি, আর সাইড থেকে এগুলো একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব, যাতে ভিতর থেকে বের হয়ে না আসে। বাস হয়ে গেছে। তো আরও একটা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ। চারপাশ দিয়ে ভালো করে পানিটা লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো আরও একটা নাস্তা তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নেব। তো দেখুন আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তো তেলটা যখন গরম হবে তখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব। খুব বেশি গরম করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো উপর থেকে একদম ফুলে ফুলে উঠবে, তখন আর এই নাস্তাটা মুচমুচে হবে না। তেলটা যখন হালকা গরম হবে তারপরে নাস্তাগুলো দিতে হবে, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে নাস্তাগুলো ভেজে নিব সময় নিয়ে, তাহলেই মুচমুচে হবে। তো একবার যখন কিছুটা হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে। তো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন নাস্তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই নাস্তাগুলো এখন আমি নামিয়ে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে তারপর নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর একদম মুচমুচে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা সেম রেসিপি ফলো করে এই নাস্তাটা তৈরি করতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা অনেক খুশি হবে। তাছাড়া বিকেলে এই নাস্তাটা তৈরি করে আপনারা খেতে পারেন, খুবই মজা। মাত্র একটা ডিম আর আটা দিয়ে এই অসম্ভব মজার নাস্তাটা তৈরি করতে পারবেন। তো একটা নাস্তা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। তাছাড়া আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।